তো বন্ধুরা নমস্কার, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি চলে আসছি দুর্গামচারু ব্রিজ, ঠিক আছে। তো দুর্গামচারু ব্রিজের আসার আগে আমি একটু চলে আসলাম, মানে দুর্গামচারু ব্রিজ যেটা হলো ইনারপেট মহলের কাছে। তো ভাবলাম যেহেতু জায়গাটা আসলাম, দেখতে ভালো লাগলো, সেই জন্যই আজ আমি এই ব্লগে চলে আসলাম, ঠিক আছে। তো আপনারা লাইনে থাকবেন, আপনাদেরকে দেখাবো আমি দুর্গামচারু পার্কের উপরে যে ব্রিজ আছে সেই ব্রিজটাকে, ঠিক আছে। তো আপনারা যদি দেখার ইচ্ছুক থাকেন তাহলে ভিডিওটা পুরাটাই দেখবেন, সম্পূর্ণটাই দেখবেন, আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর কীরকম লাগে আপনাদের ভিডিওটা, হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাবেন। যদি তোমরা কমেন্ট করো, তোমাদের বন্ধুদের কাছে ছাড়ো, হ্যাঁ, তবে কিন্তু আমি অনেক অনেক খুশি হয়ে যাব। আর এরকম তোমাদেরকে আমি এরকম নতুন নতুন জায়গা প্রোভাইড করবো দেখার জন্য, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা এই ভিডিওটার মধ্যেই থাকবা আর দেখবা যে দুর্গামচারু ব্রিজটা কীরকম করিয়ে বানিয়েছে হায়দ্রাবাদ শহরের মাঝখানে। হায়দ্রাবাদ যে শহর আছে তার মাঝখানে, সেকেন্দ্রাবাদ থেকে মিনিমাম মনে হয় 20-22 কিলোমিটার হবে। আর 20-22 কিলোমিটার, তার মধ্যে রাস্তাও হেবি সুন্দর, খুব সুন্দর রাস্তা দেখতেছেন। আর দেখে থাকেন আপনারা যে ব্রিজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দুর্গামচারু ব্রিজটা, সেটা কীরকম ব্রিজ। আর ব্রিজের পাশেই আছে ইনারপেট মহল। ইনারপেট মহল একটা ভালো মহল, অনেক কিছু সেখানে পাওয়া যায়। এরকম কোনো জিনিস বাদ নেই যে এই জিনিসটা এখানে পাওয়া যায় না, ঠিক আছে। তো যাই হোক, সকাল সকাল তো ইনারপেট মহলটা খোলা থাকে। তবে আপনারা দেখেন, আমি কিন্তু এখন এই ব্রিজের সামনে চলে আসছি, মানে দুর্গামচারু যে ব্রিজটা আছে সেই ব্রিজটার সামনে আসতেছি। আর আমার মনে হচ্ছে যে প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটার হবে। আপনারা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখবেন, ঠিক আছে। তাহলে পুরোটাই যদি দেখেন তাহলে পরে বুঝতে পারবেন যে ব্রিজটা কতটা ব্রিজ আর ব্রিজের দিকটা কতটা আছে। হ্যাঁ, যেরকম আমাদের কলকাতায় হাওড়ার ব্রিজ, হুগলি নদীর উপরে, তো সেটা এখানে ইনারপেটে ব্রিজটা, সেটা হলো মানে দুই পাহাড়ের উপরেই হলো ব্রিজটা। আর এই পাশ থেকে ওই পাশ লম্বা আছে। আর ব্রিজের উপরে খানা মতো দেওয়া আছে, মনে হয় যে রশি লাগায় রাখছে, দূর থেকে তো ওইরকমই মনে হয়, কিন্তু কাছে গেলে পরে মনে হয় যে এক একটা তারপরে দেখবেন যে একদিকে একটা হলো পাহাড় আর একদিকে আছে নৌকার ঘাট, মানে স্টিমার নৌকার ঘাট দেখতে পাচ্ছেন ওই যে একটু আসলে ঘুরতে আমি আর দেখাবো আপনাদেরকে এই জায়গাটা আস্তে আস্তে ঘুরে। তো এখন এই যে ব্রিজের মনে হয় আমরা একদম কাছাকাছি চলে আসছি, ঠিক আছে। সকাল সকাল টাইম আছে, বিশেষ একটা ভিড় নেই, খালি খালি আছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, ওই দেখা যাচ্ছে টাওয়ার ব্রিজ, ওই দেখতে পারেন। তো যাই হোক, আপনাদেরকে ব্রিজটা আমি পুরোটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। দেখো, আর এই পাহাড়ের সাইড দিয়ে এই ব্রিজ, আর এই ব্রিজ হলো একটা নদী তো না, নদী তো বলবো না, তবে যে পাহাড়ি যে জলগুলো মানে পানিগুলো এসে এখানে জমা হয়, সেই পানিগুলোই থাকে। আর সেই পানির উপরেই আবার কি আছে, কি যেন বলে এটা, স্টিমার, ঠিক আছে। তবে এর আগের বার যখন আসছিলাম তো এখানে ওই জল কচুগুলা, যে পানা কচু আমরা বলি, জল কচু বলি, একজনে অনেক অনেক নাম বলে, ঠিক আছে। তো সেই হিসাবে
এই জলকচু দিয়ে এই জায়গাটা কিন্তু ভরে গেছে। তো এইখানে স্টিমার যারা প্যাসেঞ্জার আছে তাদের কাছে 100 টাকা নেয়, আর যারা যে স্টিমারগুলো সিঙ্গেল আছে ফুল স্পিডওয়ালা সেটা কিন্তু 500 টাকা করে নেয়। ঠিক আছে, মানে সে আপনি 4 জন চড়েন বা 3 জন চড়েন। তাছাড়া দেখেন এখানকার বিল্ডিংটা কত সুন্দর আছে, দেখতে পাচ্ছেন। আজকে তো এই ব্রিজটাই এইভাবেই দেখেন, তারপরে দেখাবো তোমাদেরকে আবার এরকম ব্রিজ। ঠিক আছে, কিন্তু জায়গাটা আগে এরকম ছিল না, কিন্তু যখন আমি প্রথমবার আসছিলাম তখন এটা পাহাড় ছিল, আর আমার মনে হয় তখন ব্রিজটা তৈরি হচ্ছিলো, কারণ অনেক মাল সামান পড়েছিল। তো আমি ভাবছি মনে কোনো কারখানা আছে, সেই জন্য এই মালগুলো এখানে পড়ে আছে। দেখতে পাচ্ছেন আগে একটা কতটা মোটা, মিনিমাম 10 ইঞ্চি মোটা হবে। ঠিক আছে, তো তাছাড়া দেখেন এই পাইপের মাঝখানে কত সুন্দর করে সাজিয়ে রাখছে, এই দেখুন। তো এরকম রোড আমাদের গ্রামে। আচ্ছা, এই রাস্তায় আবার বাসও চলে। তো দেখা যায় বন্ধুরা বাস কত নম্বর চলে, কোথা থেকে কোথায় যাচ্ছে সেটাও দেখা যাবে। আচ্ছা, 10 নম্বর এ। তো 10 নম্বর এ এই বাসটা যাবে সেকেন্দ্রাবাদ, কারণ এখানে তেলুগু দিয়ে লেখা আছে। আর দেখুন পাহাড়টা কত সুন্দর করে সাজিয়ে রাখছে। তো দেখতে পারলেন আমার অ্যাকচুয়ালি এই যে সুইচটা এটা অটোমেটিকলি উঠে গেছিলো, সেই জন্যেই স্টার্টটা বন্ধ হয়ে গেছে, আমি বুঝতেই পারি নাই তোমাদের সঙ্গে কথা বলতে। তবে এই যে ইনারপেট মহল এটা, ঠিক আছে, এই যে পিবিআর ওইটাই হলো মহল। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি এই দিক দিয়ে। তো আমরা যে এদিক দিয়ে যাচ্ছি এটা যাবে কোথায় যাবে, হাইটেক ক্রস। তো এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি হাইটেক ক্রসের দিকে। আর এখানে ছোটো মোটো দোকান আছে চা পান থেকে খাওয়ার জন্য। তো এই গাড়িটা এই দেখেন সেকেন্দ্রাবাদ, ইংরাজিতেও লেখা আছে সেকেন্দ্রাবাদ। ট্রেন অ্যাপ যেটা ইনারপেট থেকে সেকেন্দ্রাবাদ যাবে, আর সেকেন্দ্রাবাদ থেকে ইনারপেট আসবে। ঠিক আছে, তো যদি কেউ বাস সফর করো তাহলে পরে সেকেন্দ্রাবাদ থেকে ইনারপেট মহল আসার জন্য ট্রেন অ্যাপ বাস নাম্বার তোমাদেরকে দেখিয়ে দিলাম, বলে দিলাম। ভিডিওটাকে আপনারা পুরোটাই দেখবেন। তো এখান থেকে আমরা ডাইনে যাব, যেভাবে বাসটা যাচ্ছে সেইভাবেই যাব। অ্যাকচুয়ালি একটু ঘোরার জন্যই আসছি, তো ঘুরতেই যাবো। ঠিক আছে, যে রাস্তাঘাটগুলো কীরকম সেগুলোই দেখার জন্য আসছি। তো সামনে এখানে থানা আছে, সেটা হলো পুলিশ থানা, মাদাপুর থানা বলে। এই যে পাহাড়টা আছে, এই পাহাড়টা যখনই শেষ হবে সেখানেই থানাটা। ঠিক আছে, তো থানা তো থানার কাজই করবে, আমাদের কাছে আমরা করবো। আর এই দেখেন এক সময় এই জায়গাগুলোয় দেখেছিলাম জঙ্গল, আর সেই জঙ্গল মহলে হয়ে গেছে এখন বড় বড় হল, মানে বিল্ডিং হয়ে গেছে। এটা ভাবা যায়? আমি তো ভাবতেই পারি না যে এইসব বিল্ডিং এইভাবে হবে। তো এই গাড়িটা ঘুরে মনে আবার এদিকে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের ছোট একটা জানার জানকারি দিলাম তোমাদেরকে। আর বাসে প্যাসেঞ্জার নাই, তারপরেও বাসওয়ালারা বাস নিয়ে ছুটছে, দেখতেই পাচ্ছেন। তো এই গলিগুলোও খুব সুন্দর বানিয়েছে, খুব ভালোই লাগলো। এই সকালবেলা যে রাস্তাটায় আসলাম দেখে আমার মন একদম খুশি হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে একটা প্লেন ছিল, তো দেখি প্লেনটা আছে কি না। প্লেন তো না, ওটা বানিয়ে রাখছে, আর ওখানে খাওয়া দাওয়া হয় ওই প্লেনের মধ্যে। ওই দেখেন প্লেন দেখা যাচ্ছে। ঠিক আছে, পাও প্লেন বাউন্ডারি দিয়ে রাখছে। হ্যাঁ, এই যে প্লেন দেখা পাচ্ছিস, চেঁচাঙে না, মনে নষ্ট হয়ে গেছে না, নষ্ট হয়ে আমি আর দিয়েছি এটুকু দেখার জন্যে। তো এখানে প্লেনটা ছিল। যাই হোক বন্ধুরা, আমি যে অ্যাকচুয়ালি তোমাদেরকে এই রাস্তাটা দেখাবো বলেই আসছি। হ্যাঁ, তো যাই হোক, আমাকে তো জায়গাটা ভালোই লাগলো।
তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আর আজকে ছুটির দিন আছে, আজকে কী মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির জন্য আপনারা এই দেখুন, এখানে একটা পুলিশ থানা ছিল, আমি আগে যখন আসছি, এখন জানি না যে পুলিশ থানাটা আছে কি না। এই দেখুন এরকম বিল্ডিং আমাদের এরিয়ায় তো আমি তো দেখিনি, তবে তোমাদেরকে আমি দেখার সুযোগ করে দিচ্ছি, তোমরা দেখো আর কমেন্টে জানাও যে এই জায়গাগুলা কীরকম তোমাদের লাগছে। দেখো কত সুন্দর সুন্দর জায়গা। কেউ কি এই ভাবতে পারছো যে এরকম জায়গা আমরা দেখব? আমিও কখনো ভাবিনি। দেখুন কত সুন্দর একটা জায়গা। শুধু এই জায়গাগুলো দেখার জন্যে আজকে আমি সকাল সকাল উঠে আসছি, আর তোমরাও দেখছো। শুধু আমি একা দেখতেছি না, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখুন লাক্সারি বিল্ডিং দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা ডাইনে কেটে যাব, ঠিক আছে? এখান থেকে আমরা ডাইনে যাচ্ছি। তো সামনে হলো হাইটেক ক্রসের ব্রিজ, ওই দেখতে পাচ্ছেন হাইটেক ক্রসের ব্রিজ সামনে দেখুন। আর এই যে বিল্ডিংগুলা প্রায় 35 তলা 30 তলা বিল্ডিং। এক একটা বিল্ডিংয়ে এক একটা গ্রামের লোক থাকে। এক একটা গ্রামে কত পরিবার থাকে? 500 পরিবার, 600 পরিবার, এত বেশিতে বেশি 1000 পরিবার। কিন্তু এখানে এক একটা বিল্ডিংয়ের মধ্যে 1000 পরিবার থাকে। কারণ চিন্তা করুন, একটা বিল্ডিংয়ে যদি একটা ফ্লোরে যদি 6টা ফ্যামিলি থাকে, আর সেই বিল্ডিংয়ে যদি 40টা মানে ফ্লোর থাকে, 40 ফ্লোরে তাহলে কতগুলো থাকছে হিসাব করুন। তাহলে এই দেখুন রাস্তাগুলা, বাতি তো নাই না। তো দেখতে পারলেন জায়গাগুলো কত সুন্দর। এই রাস্তাটা ব্লক করেছে না? আরে বাপরে, ওই যে হাতি, বাঘ, বক, এই যে। তো আজকে আমরা যে জায়গাটায় আসলাম, এই জায়গাটা হাইটেক ক্রস পার করে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ওই উপরে দেখেন কেয়ার হসপিটাল। এই হসপিটালের নাম অনেক শুনেছি, কিন্তু এই হসপিটালে আসতে গেলে মিনিমাম যদি ছোটো মোটো রোগীও চলে আসে তো কম করে হলো 20,000 টাকা নিয়ে আসতে হবে। তারপরে যে কত টাকা আসবে সে বলা মুশকিল। এই হসপিটালে এতটাই বিল হয়, ঠিক আছে? তো এই ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের তো এখানে আছে কী জানেন, সেটা বলে AIG হসপিটাল। সেখানে পেটের চিকিৎসা মানে ইত্যাদি সবই হয়। এই দেখুন পেট্রোল পাম্পটা কত সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাটায় মানে কোনো একটা জিনিসের অভাব নেই আমার মনে হচ্ছে, কারণ এখানে সব কিছু দেখা যাচ্ছে। আর এখানে পাশেই আছে মৌলানা ইউনিভার্সিটি। যদি কেউ মৌলানা ইসলামিক এডুকেশন পড়াশোনা করতে চান তো মৌলানা ইউনিভার্সিটি এখানেই আছে। আমরা তখন যাওয়ার সময় উপর দিয়ে গিয়েছিলাম, ব্রিজের উপর দিয়ে। তো এখন আমরা যাব ব্রিজের নিচ দিয়ে, ঠিক আছে? অ্যাকচুয়ালি সকালকার টাইমটা করতেছি এর জন্যই যে রাস্তাগুলো কীরকম, কোথায় কী পজিশন আছে সেগুলো দেখার জন্য। নেক্সট ডে আমি এইসব জায়গায় আসবো ভিডিও করার জন্য। হ্যাঁ, তোমরা বেশি বিশেষ করে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে। তাহলে পরে আমি তোমাদেরকে দেখাবো এই ব্রিজটা হলো পুরানা ব্রিজ।
এই গাছিখালি যে ব্রিজটা আছে এটা হলো পুরানা ব্রিজ। তারপরে হয়েছে এর উপরে যে ব্রিজটা ওইটা দেখা যাচ্ছে না, তো ওই ব্রিজটা। তারপরে আবার ওই যে কুত্তাগুড়া যাওয়ার জন্য ওই ব্রিজটায় যদি উঠেন তাহলে ওটা তোমাদেরকে সোজা এদিকে নিয়ে যাবে, ডান দিকে এআইজি হসপিটাল, আর এইদিকে নিয়ে যাবে বাঁ দিকে এয়ারপোর্ট। আর যেটা ওই যে ওই পাশে যেটা গেছে সেটা চলে গেল কী যেন বলে, সেটা চলে গেছে তোমার কুত্তাগুড়া। হ্যাঁ, ওই রাস্তাটা চলে গেছে কুত্তাগুড়া, এটা চলে গেছে এআইজি, আর এইদিকে আমরা চলে যাব নানাকোড়ামগুড়া। বুঝতে পারলেন? তো দেখুন গাছিপল্লি এরিয়াটা কতটা একটা সুন্দর জায়গা, সুন্দর এরিয়া। দেখুন এইসব জায়গায় শুটিং তো হয়, কিন্তু আমরাও তোমাদেরকে দেখাবো মাঝে মধ্যে শর্ট ভিডিও করে, কারণ আজকে করলাম না, আজকে শুধু দেখে গেলাম। এরপরে সময় নিয়ে নিয়ে আমি আসবো আর তোমাদেরকে দেখাবো যে কীরকম এই এক একটা পিলারের মধ্যে এরকম একটা যে আর্টিস্ট করে যাচ্ছে এই জিনিসটার মধ্যে দেখতে পাচ্ছেন কতটাই ভালো লাগছে। দেখুন বাবা, তোমরাও মনে রাখবা যে আমরা কীরকম ইউটিউবারের কাছে আজ চলে আসছি, ঠিক আছে? তো যাই হোক, এখন আর বেশি একটা বলবো না। হ্যাঁ, দেখতে পারলেন। এখন তোমরা মেন রোডও একটু দেখে নাও যে মেন রোডটা কীরকম মেন রোড। আর কি ব্যাঙ্গালোরও আবার এই রোডে যাবে, ঠিক আছে? কত সুন্দর, হ্যাঁ দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা। যাই হোক বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে অনেকক্ষণ থেকেই আছো, ঠিক আছে? লাল বাতি আছে এখানে, লাল বাতি অনেক লোকই মানে না আমার মনে হচ্ছে, কারণ সিগন্যাল দেখার পরেও সব বন্ধুরা গাড়ি নিয়ে যাচ্ছে। এটা এই জায়গাটা, হ্যাঁ, তো সব বন্ধুরা এদিক থেকে গাড়ি নিয়ে যাচ্ছে। এই দেখুন কত বড় বড় বিল্ডিং। হায়দ্রাবাদ শহরে এত পরিমাণ বিল্ডিং আছে যে আমরা তোমাদেরকে যদি 10 দিনও ভিডিও বানায় দেখাই, 10টা ভিডিওর মধ্যে তবু মনে কভার করতে পারবো না। সামনে দেখুন এপ্রো হসপিটাল। এতদিন তো এপ্রো হসপিটালের ছোটো মোটো আমরা ব্রাঞ্চগুলো দেখেছি, আর দেখুন এটা হলো নানাকোড়ামগুড়ার পাশে, ঠিক আছে? দেখুন কোম্পানিগুলোও আছে, দেখুন। তো এখানকার রাস্তাঘাটও খুব সুন্দর। দিয়ে রাখছে। পার্কিং আমার ওই চিত্রগুলো হাত বানায় রাখছে, হাঁস মানে
পারতাম। এই যে একটা বাম চলে আসে। আচ্ছা, আমরা যদি রিং রোডে উঠতাম তো এখানে দিয়েও বাইরে দিতে পারতাম। তাছাড়া আমি বা দিকে চলে আসি। একটু জায়গাটা দেখতে পারলেন, এই দেখুন কত বড় বিল্ডিং, বড় বড় প্রজেক্ট বিল্ডিং তৈরি হচ্ছে, ঠিক আছে। এসবগুলো দেখুন দেখুন, ঠিক আছে। বিল্ডিং, আমার ভিডিওটা কিন্তু পুরোটাই দেখেন, যদি স্কিপ না করে তাহলে পরে বুঝতে পারবেন যে আমি পুরো তোমাদেরকে নিয়ে যাচ্ছি, কোন জায়গায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এই দেখুন প্রজেক্ট, দেখতে পারলেন, দেখুন পাহাড়, এসব বিল্ডিং অ্যাকচুয়ালি পাহাড়ই হচ্ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, আমার রাস্তা চলতেছি আর তোমাদেরকে দেখাচ্ছি। ট্রেন খরচা আমার হচ্ছে তো দাদা, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি ট্রেন খরচাটা তোমাদের করবো, তোমাকে দেখাবো। তোমাদের সাপোর্ট এত বেশি লাগে। এই দেখুন কতগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই বিল্ডিংয়ে যাওয়ার জন্য রাস্তা কত সুন্দর হায়দ্রাবাদে। আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দেখো। হ্যাঁ, তো এখানে সাইকেল চলার জন্য রাস্তা আলাদাভাবেই আছে। তো ব্রিজ পার হয়ে গেলাম। তাছাড়া দেখুন রাস্তায় যে চিত্রগুলো পানের কত সুন্দর, হ্যাঁ দেখতে পাচ্ছেন। তাছাড়া বড় বড় বিল্ডিং, বিল্ডিংগুলো দেখেন না, রাস্তাগুলো দেখেন, আমাদের রাস্তার পজিশনগুলো দেখো, ভিডিও দেখো না, ভিডিওর সঙ্গে সঙ্গে রাস্তার পজিশনগুলো দেখতে হবে, তবে তো বুঝতে পারবেন যে হায়দ্রাবাদে কী আছে। আমরা হায়দ্রাবাদের জন্য পাগল কেন, নিজের গ্রামে থাকি না কেন, নিজের গ্রাম ছেড়ে আমরা হায়দ্রাবাদে কী করে আসি। দেখুন, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমি যে জায়গাটা আপনাদেরকে দেখালাম, যে রাস্তাটা দেখালাম, সেই রাস্তাটা আপনাদের কী মনে হচ্ছে, কীরকম লাগছে বলুন। আমি এইসব রাস্তা তোমাদেরকে এইভাবেই দেখাইতে পারবো, কিন্তু তোমাদের এর জন্য তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে হবে, আর লাইক করতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যদি ইউটিউবে দেখে থাকেন, আর যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করতে হবে, তবে তো আমি দেখাতে পারবো। এই দেখুন, দেখতে পাচ্ছেন রাস্তাটা, দেখুন বিল্ডিংগুলো। আমরা যেখানে আছি এটা আমাদের গার বিল্ডিং। আর এই বাসটা সেই আমাদের গার বিল্ডিংয়ে যাবে, 195 নম্বর বাস, 195 নম্বর বাস জয়েন্ট টু, আর জয়েন্টের থেকে হলো গার বিল্ডিং, ঠিক আছে।
আছে, ঠিক আছে। তো এই যে চলে আসলাম আমাদের মাকানে, যেখানে আমরা থাকি, ঠিক আছে। তো অন্য এক সময় বা অন্য একদিন যাব, গিয়ে শর্ট শর্ট ভিডিও করব আর দেখাবো প্লেসগুলো কীরকম। তো বন্ধুরা, যেখানেই যাই না কেন রুমে তো ফিরে আসতেই হবে। তো এই হলো আমাদের রুম, ঠিক আছে। তো সব এখন উঠবে। বাবু ঠান্ডা লাগছে না নাই? হ্যাঁ, লাগে নাই? ও ইলে ঠান্ডা চলে।